নমস্কার বন্ধুরা, আজকের আহারে রান্নাঘরে সকলকে স্বাগত। ছোট্ট এই চ্যানেলটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ জানাচ্ছি। আজ চলে এসেছি দারুণই সুস্বাদু একটা কুমড়ো শাকের রেসিপি নিয়ে। আর এই রেসিপিটা দেখলে বারবার এটাই বানাতে ইচ্ছা করবে। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের রান্না। আমি একটা কড়াইতে সর্ষের তেল গরম করতে দিয়ে দিয়েছি। এবার কয়েকটা বিউলির ডালের বড়ি দিয়ে দিয়েছি। বড়িগুলো মাঝারি আঁচে ভাজলে ভালো ভাজা হয়। আর আমারগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার এগুলো তুলে রেখে দেব। আবার সামান্য তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এবার কটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। আর দিচ্ছি তেজপাতা আর সামান্য পাঁচফোড়ন। এবার ফোড়ন থেকে মিষ্টি গন্ধ বের হতে শুরু হলে বাকি উপকরণ দিয়ে দেব। এক গুছা মিষ্টি কুমড়োর শাক নিয়েছি। এবার শাকটা ভালো করে বেছে নেব। শাকের ডাঁটি ও পাতা আলাদা করে নেব। ফোড়ন থেকে মিষ্টি গন্ধ বের হতে শুরু হয়েছে। এবার আমি কুমড়ো শাকের ডাঁটিগুলো আলু, বরবটি, গাজর কেটে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিচ্ছি। আর কুমড়ো শাকের ডাঁটিগুলো খোসা ছাড়িয়ে দিয়ে দিলাম। এগুলো একটু বড় করে কাটা আছে, তাই এগুলো রান্না হতে একটু বেশি সময় লাগবে। এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি। হাতে বেশি সময় না থাকলে আপনারা এই কাজটা প্রেসার কুকারেও করে নিতে পারেন। মোটা সবজিগুলো একটু ভাপিয়ে নেবেন। সবজিগুলো রান্না হতে থাক, আমি একটা মশলা বানিয়ে নেব। তার জন্য মিক্সির বাটিতে আদা আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। কড়াইতে মাঝারি আঁচে রান্না করলে রান্নাটা বেশ সুস্বাদু হয়। এখন আমি এতে স্বাদ মতো নুন, হলুদ দিয়ে দিলাম। আবার নাড়াচাড়া করে সবটাকে মিশিয়ে নেব। গরমের সময়ে এরকম কম মশলাপাতির খাবার আমাদের বেশি ভালো লাগে। আবার এটা পেটের জন্য স্বাস্থ্যকর। এখানে আমি জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার এটাকে মিশিয়ে দিচ্ছি। এবার এভাবে রান্না করে দেখবেন বন্ধুরা, খেতে কিন্তু দারুণই লাগবে। আর আমাকে অবশ্যই কমেন্টসে জানাবেন আপনারটা কেমন হয়েছিল। আমি বেগুনও কেটে রেখেছিলাম আর কুমড়ো শাকের পাতাগুলো রেখেছিলাম, কারণ এগুলো প্রথমেই দিয়ে দিলে নরম সবজিগুলো ঘেঁটে যেত। শাকসবজি আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী, রোজই খাওয়া দরকার। আর শাক খেলে কোষ্ঠকাঠিন্য যাদের আছে তাদের অনেক সুবিধা হয়। এবার আগে থেকে যে মশলাটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি। সবটাকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে দিচ্ছি। উনি অনেক নিত্য নতুন রেসিপির জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন বন্ধুরা। আর একটু ভালো করে যাতে সিদ্ধ হয়ে যায় তার জন্য আমি সামান্য জল দিয়ে দিয়েছি, মিশিয়ে দিয়েছি। দেখুন সবজিগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে। এবার আগে থেকে ভেজে রাখা বড়িটা দিয়ে দিলাম। এবার নাড়াচাড়া করে মিশিয়ে নিলে বড়িগুলো সুস্বাদু হয়ে যাবে। এবার দিয়ে দিচ্ছি সামান্য চিনি। ইচ্ছা না হলে নাও দিতে পারেন, তবে আমার একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে তাই দিয়েছি। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। ভালো থাকুন, খুশি থাকুন, স্বাস্থ্যকর আহারে সুস্থ থাকুন। আবার চলে আসবো অন্য কোনো দিন অন্য কোনো দারুণ সুস্বাদু রেসিপির সাথে।